আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। সকলকে ওয়েলকাম জানাচ্ছি আবারও। এটা হচ্ছে আমাদের সেই ছোট্টখাট্টো চিন্টু মিন্টু প্লান্টেড অ্যাকোরিয়াম, যেখানে আমরা নানান ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি প্লান্টস নিয়ে, ফিশ নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন একটা আপডেট ভিডিও বলা যায়। এই যে আমরা এখানে যে মসগুলো ব্যবহার করেছি, এটা হচ্ছে গার্ডেন মস। তো এটা আমরা অ্যাকুরিয়ামের মধ্যে ইউজ করেছি। অনেকে বলেছেন যে এটা মারা যাবে। আমাদের গুগল বাবাজি বলেছিল যে গার্ডেন মসগুলো অনেক সময় পানির মধ্যে বাঁচে, তো এই জন্য আমরা এক্সপেরিমেন্ট হিসাবে ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব একটা কিন্তু মারা যায় নাই, মোটামুটি সবগুলোই গ্রিন আছে। আর এটা আমি জানি না যে মারা গেছে কিনা, আপাতত খুব একটা দেখা যাচ্ছে না। আসলে এক্সপেরিমেন্ট তো আর শেষ হয় না। এইখানে যদি আমরা সাকসেস হই, হয়তো আমাদের আরও একটা ট্যাঙ্কের মধ্যে এই মসগুলো ইউজ করতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে মসগুলা, যারা নতুন দেখতেছেন আজকের ভিডিওটা তারাও একটু ভালোভাবে দেখে রাখেন যে এইগুলাকে মস বলা হয়। তো এই এক্সপেরিমেন্টটাতে যদি আমরা সাকসেস হই, তাহলে আমরা পরবর্তীতে আবারও সেম মস লাগাবো, যে অ্যাকচুয়ালি এটা গ্রো করে কি করে না। কারণ এবার কিন্তু অ্যাক্সিডেন্টলি গ্রো হয়ে যেতে পারে। যেমন দেখতে পাচ্ছেন আজকে অবধি কিন্তু এটা একদম কালারফুল সবুজ আছে, একদম সতেজ আছে। তো দেখা যাক কতদিন পর্যন্ত থাকে। যদি আমরা সাকসেস হই, তাহলে আমাদের আরও 3-4টে এক্সপেরিমেন্ট করার লাগবে এটা নিয়ে। দেন তারপরে আমরা বলতে পারবো যে হ্যাঁ বাঁচে, তার আগে কিন্তু বলা যাচ্ছে না। তো যাই হোক, ততদিন আমরা আরও অন্য এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন সেগিটেরিয়া, এই যে সেগিটেরিয়াগুলো আপনারা লাগাবেন। অনেকে বলে থাকেন আমাদের ট্যাঙ্কের জন্য আমরা কোন প্লান্টসগুলো ইউজ করব যেগুলার CO2 দেওয়ার লাগে না, অর্থাৎ কোনো মেনটেনেন্সই করতে হবে না। যেমন আমার এই অ্যাকুরিয়ামটার কথাই বলি আপনাদেরকে। আমি থাকি বাইরে, আমার অ্যাকুরিয়াম সব আমার বাসার মধ্যে থাকে। কেয়ার করার কোনো লোকজন নাই, জাস্ট আম্মু খাবার দেয় টাইমলি, জাস্ট এইটুকুই। তো এই যে আমার ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন সেগিটেরিয়া আমার কাছে অনেকগুলো ছিল, কিন্তু আমি কেয়ার করতে পারিনি, আপনারা জানেন। আবার অনেকগুলো আমার ফ্রেন্ডসরা নিয়ে গেছে, আমার ফ্যামিলির অনেকে আসছে যারা প্লান্টস দেখলেই নিয়ে যায়। তো যাই হোক, আমি সবাইকে গিফট করে দিছি। তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন আমার কাছে 2-3টা সেগিটেরিয়া ছিল মাত্র। তো সেইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে রুট থেকে আরও সেক্রেটেরিয়ার বের হয়েছে। এখন আমার আরও সেক্রেটেরিয়া হবে। পিছনে দেখতে পাচ্ছেন এই দিকে আরও বের হয়েছে, যদিও এটা সেক্রেটেরিয়ার না, এটা হচ্ছে আমাদের জেঙ্গেল ভাল যেটা আছে সেখান থেকে বের হয়েছে। জেঙ্গেল ভাল পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় গাছগুলো, ওগুলাকে বলা হচ্ছে জেঙ্গেল ভাল। আর এটার নাম হচ্ছে আপনার যেটা বললাম মস, গার্ডেন মস। তো দেখা যাচ্ছে যে এগুলো ট্যাঙ্কের মধ্যে খুবই ইজিলি কিন্তু গ্রো করে, জেঙ্গেল ভাল এবং সেগিটেরিয়া আমি একটা জিনিস দেখেছি, ট্যাঙ্কের মধ্যে কিন্তু গ্রো করা একটু টাফ আছে, কিন্তু প্রপার যদি আপনি লাইটিং সিস্টেম দিতে পারেন, তাহলে গ্রো করা কোনো ব্যাপারই না। আর এখানে যে আমি সেটআপটা রেখেছি, সাবস্ট্রেট যেটা আমি ইউজ করেছি, সেটা হচ্ছে এটা কালো পাথর, দেশি জুগার একদম বলা যায়। যে এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, যে এগুলো আমি আমার দাদুর বাসার ওইদিকে পাথরের খনি ছিল, পাথর তুলে, অর্থাৎ পুকুর খুলে পাথর তুলে, তো সেখান থেকে আমি এগুলো নিয়ে এসেছি, একদম দেশি জুগার। আর এই পাথরগুলোও আসলে বাইরে থেকেই নেওয়া। আর মাছ হিসাবে আমি শুধুমাত্র একটা মাছ রেখেছি, কিছু মনে করবেন না, বিকজ ভিডিওতে আপনাদেরকে দেখাতে হবে। আর এই মাছটা আমার প্রায় কতদিন যাবত আছে, 4-5 মাস হয়ে যাচ্ছে এই অ্যাকুরিয়ামের মধ্যে, যদিও এক্সপেরিমেন্ট করতেছি ফিশ নিয়েও। এইটা যে মেইলটা আছে এটাকে আমরা সরিয়ে রেখেছি। এখানে যে এক্সপেরিমেন্টটা করতেছি সেটা হচ্ছে একটা ফিমেল মাছ একবার বাচ্চা দেওয়ার পর কয়বার বাচ্চা দিতে পারে উইথাউট মেল ফিশ। এটা হচ্ছে ফিমেল, এটার নাম হচ্ছে রেড মস্কো। তো এটা একবার বাচ্চা দিয়েছে, তারপরে কিন্তু আমরা মেল ফিশটাকে সরিয়ে ফেলেছি। তো দেখি আসলে এটা আর কয়বার ব্রিডিং করতে পারে অথবা বাচ্চা দিতে পারে। লেটস সি গাইস, দেখা যাক। আর এই ট্যাঙ্কের মধ্যে আমি আপাতত কোনো প্রবলেম দেখতেছি না। প্রবলেম ছিল একটাই, যে আমি এই ট্যাঙ্কের মধ্যে অনেকগুলা গোবর ইউজ করেছিলাম, কাউডাং। আমি ভেবেছিলাম যে একটা খুবই ইজিলি ফার্টিলাইজার পেয়ে যাব কাউডাং থেকে, আর আমার ইউজের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর এই কারণে আমার ট্যাঙ্কের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছিলেন যে কী পরিমাণে বাজে একটা অবস্থা ছিল। ট্যাঙ্কের মধ্যে একদম পানি হলুদ হয়ে গেছে, আজকে পর্যন্ত দাগগুলো আছে। তো এই জন্য বেশি পরিমাণে গোবর ইউজ করা যাবে না, অর্থাৎ কাউডাং। এটা হচ্ছে একটা জৈব খাবার গাছের জন্য।
এটা যাদের সাত কৃষি আছে তাদের কাছে অ্যাভেলেবেল, এই জন্য আমি এটা এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু খুবই বাজেভাবে আমি একটা ফলাফল পেয়েছি এই গোবর থেকে। তো আমি আর পরবর্তীতে এটা ইউজ করে নেই। বাট এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প পরিমাণে গোবর ইউজ করেছি, খুবই অল্প পরিমাণে। তো এটার ফলাফল আমি খুবই ভালো পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা এখন ব্যবহার করবেন না গোবর, কারণ আমি ট্যাঙ্কের মধ্যে গোবর আমি কথা বলতেছি কারণ এখন ম্যাক্সিমামেরই প্লান্টেড ট্যাঙ্ক অ্যাকুরিয়ামের, আমি খুবই দুঃখিত, বাসার ছাদের উপরে সবাই কিন্তু রুফ গার্ডেন করে থাকে, অর্থাৎ ছাদ কৃষি। তো দেখা যাচ্ছে সবার কাছেই কিন্তু এই ফার্টিলাইজারগুলো অ্যাভেলেবেল, তাই আমি চেষ্টা করেছি সেটা দিয়ে ইউজ করার জন্য। তো দেখতেছি যে প্রথমে আমি ব্যর্থ হয়েছি, আমার ট্যাঙ্কের অবস্থা 12টা ফুটে গেছে, কিন্তু সেকেন্ড টাইম অনেক দিন হয়ে যাচ্ছে, আপাতত কোনো খারাপ কিছুই আমি দেখতেছি না, লক্ষ্য করতেছি না। তো আশা করি যে এটাও খুব ভালোভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো, এখনই কিছু বলা যাচ্ছে না। আর গাছগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়েছে, জঙ্গল ফাল একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি বড় হয়ে থাকে এরকম। তো আমি এটা কাটি নেই, কারণ ভিডিওটা বানাচ্ছি আজকে, ভিডিওটা করার পর হয়তো বা কাটবো আমি, কারণ এটা যদি ট্যাঙ্কের মধ্যে অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন উপরের লাইটটা নিচে পৌঁছাতে পারবে না, ফলে সেক্রেটেরিয়াগুলো মারা যেতে পারে। আর সেক্রেটেরিয়ার জন্য কি লাইটিংটা ভালো লাগবে? অবশ্যই সেক্রেটেরিয়ার জন্য লাইটিং সিস্টেম খুবই ভালো লাগবে। জঙ্গল ফালের কিন্তু লাইটিং সিস্টেমটা অত ভালো না হলেও চলবে, কিন্তু এই যে ছোটো প্লান্টসটা দেখতে পাচ্ছেন সেক্রেটেরিয়া, এইটার জন্য ভাই আপনাকে অবশ্যই লাইটটা ভালো রাখতে হবে। আর আমি দেখতে পাচ্ছেন লাইটের নিচেই একদম সেক্রেটেরিয়াগুলো লাগিয়েছি, সো এটা মাস্ট আপনাকে লাগাতে হবে যদি আপনি সেক্রেটেরিয়া রেখে থাকেন। অনেকে বলে ভাই কোন লাইট ইউজ করব প্লান্টেড অ্যাকুরিয়ামের মধ্যে। তো প্লান্টেড অ্যাকুরিয়ামের মধ্যে আমি এই যে বাসার এই যে আমার উপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেম লাইটটা খুলাই এই জায়গায় লাগাই দিছি, বাস দ্যাট ইট ইজ। কে কী বলে বলুক, এনিওয়েজ। তো ওই লাইটগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি একদম দেশি জুগাড় ইউজ করেছি। আমি আমার আম্মুর রুমের লাইট খুলে নিয়ে এসেছি, আম্মু লাইট দিয়ে বলে আল্লাহ লাইট ফিউজ হয়ে গেছে, পরে দেখে যে লাইট খুলে নিয়ে আসছি আমি। সো যাই হোক, মজা করলাম আজকের ভিডিওটাতে। তো আপনি সিম্পল লাইট ইউজ করতে পারেন, এই যে এলইডি বাল্বগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, অথবা রড লাইটগুলো ইউজ করতে পারেন। কিন্তু ভাই লাইটের পরিমাণ বেশি হতে হবে, কারণ আপনি কিন্তু CO2 ব্যবহার করতেছেন না অ্যাকুরিয়ামের মধ্যে। আপনি যদি এই ট্যাঙ্কের মধ্যে CO2 ব্যবহার করতেন, প্রপার লাইট ইউজ করতেন, তাহলে এই গাছগুলা এই যে নতুন রুটস বের হয়েছে এইটা কিন্তু বের হতে এত টাইম লাগতো না, কয়েকদিনের মধ্যেই বের হয়ে যেত অ্যান্ড খুবই ফাস্ট গ্রো করতো। কিন্তু কেন গ্রো করেনি? কারণ আমি প্রপার লাইট দিতে পারি নাই। কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে যথেষ্ট লাইট আছে, CO2 দিলে খুব দ্রুত গ্রো করতো। আর অ্যালগে প্রবলেম এইটা আপনি প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করলে আপনাকে ভাই অবশ্যই ফেস করতে হবে, নন প্লান্টেড ট্যাঙ্ক সেট আপ করলেও ফেস করতে হবে যদি বারান্দার মধ্যে রেখে থাকেন। আমার কিন্তু একটা অ্যাকুরিয়াম বারান্দার মধ্যে আছে, ওটা প্লান্টেড অ্যাকুরিয়াম না। কিন্তু ভাই আমি যে লাইট ইউজ করি অনেক বেশি পাওয়ারফুল, অ্যান্ড বারান্দার মধ্যে থাকার কারণে দেখা যাচ্ছে সূর্যের আলোটা ডিরেক্টলি পড়ে ওই অ্যাকুরিয়ামের মধ্যে, খুবই দ্রুত অ্যালগে প্রবলেমটা দেখা যায় ওই ট্যাঙ্কের মধ্যে। এর এই যে এই প্লান্টসগুলোর উপরে আপনারা দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে কিন্তু অ্যালগে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই পাতাটাতে দেখেন আপনারা। সো আই হোপ যে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। আর ফিল্টার হিসাবে আমি এই ট্যাঙ্কের মধ্যে কিছুই রাখি নাই, আর রাখতেও চাই না, কারণ এটা আমাদের এক্সপেরিমেন্ট করার একটা জায়গা। এটা একটা চিন্টু মিন্টু অ্যাকুরিয়াম, ছোট্টখাট্ট একটা অ্যাকুরিয়াম, এখানে আর কি ফিল্টার ইউজ করব। তো অনেকে বলে থাকেন যে এটাকে একটা চেঞ্জেস নিয়ে আসো, তো অবশ্যই এটাকে একটা নতুন চেঞ্জ করব ইনশাল্লাহ ভেরি সুন। আপনারা ভিডিওগুলো বেশি করে সাপোর্ট করেন, বেশি বেশি করে শেয়ার করেন, অ্যান্ড সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের চ্যানেলের মধ্যে 19,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণে আপনাদের ভালোবাসা দিয়েছেন, তো আরও বেশি বেশি করে দিবেন, অ্যান্ড বেশি বেশি করে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে। সুন্দর সুন্দর ফরেন কান্ট্রির যে প্লান্টেড ট্যাঙ্কগুলো সেট আপ করে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদিও আমি গরমের মধ্যে ফ্যান অফ করে ডিরেক্টলি কোনো কাটছাট নাই ভিডিও বানাতে বসে পড়েছি, ডিরেক্টলি আপলোড করব, জানি না এডিট করব কি না, ডিরেক্টলি ছাড়বো, কোনো এডিট করব না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ডু সাবস্ক্রাইব, পিস।